আমাদের বক্তব্য জাতির সামনে পেশ করার সুযোগ দেয়নি, তাই আপনারা শুনতে পারেন। আমি তাকে প্রশ্ন করলাম, আজকে আপনার আমাকে ইন্টারভিউ করছেন, গত 15.5 বছর কি একবারও আপনার ইচ্ছা হয়েছিল যে আমার ইন্টারভিউটা করার বা আমাদের দলের কারো ইন্টারভিউ করার? বলে জি না। আপনারা দেখেছেন বাংলা মিশনের আমার সেই ইন্টারভিউ আপনারা দেখেছেন? তিনি বলছেন জি না। আমি বললাম কেন আসলেন না? বলে যে পরিবেশ ছিল না। বলে তাইলে আপনার প্রশ্নের জবাব আপনার কাছেই আছে, আমার কাছে চাইতে হবে। ফুটা শুকাবার আগে তার পারিশ্রমিক, তার পাওনা তার হাতে তুলে দাও। বলবেন তাহলে কি প্রতিদিন বেতন দিতে হবে? হ্যাঁ, যদি শ্রমিকরা চায় প্রতিদিন দিতে হবে। আর যদি বলে যে না মাসের শেষে আমার বেতনটা ঠিক মতো আমাকে দিয়ে দিয়ে, তাহলে সেভাবেই দেবেন। এখানে তারা বলেছেন স্বাধীন বিচার বিভাগ। আমরা এখনো বলছি বিচার বিভাগটা স্বাধীন থাকে। ভাইয়েরা, আজকে জুমার দিন আমি আর কথা বাড়াবো না। আমি শুধু আপনাদেরকে একটা কথা বলবো যে এত এত শহীদান, এত এত আলিম উলামার শাহাদাত বরণ, এত এত আলিম উলামার উপর নির্যাতন, এটাকে যেন আমরা টেস্ট করতে পারি, আমরা যেন এটাকে কাজে লাগাতে পারি, আমরা যেন এটাকে অ্যাসেপ্ট করে সামনে এগিয়ে যেতে পারি। বাংলাদেশ জামাতে ইসলামী আমি যা বললাম এইরকমই একটা দেশ গড়তে চাই। এই দেশ গঠনে আমরা আপামর জনতা আন্তরিক ভালোবাসা, দোয়া, সমর্থন, সহযোগিতা চাই। এই কথাগুলো আপনারা ঘরে ঘরে পৌঁছে দেবেন। গাজীপুরের প্রত্যেকটা ঘরে আমাদের সালাম পৌঁছে দেবেন। প্রত্যেকটা আহত ব্যক্তির কাছে আমাদের সালাম পৌঁছাবেন। প্রত্যেকটা শহীদ পরিবারের পাশে ছায়ার মতো আপনারা থাকবেন। আমি আগেই বলেছি তারা আমাদের গৌরব চাই। আমরা চাই ব্যবসায়ীরা তাদের জায়গায় ব্যবসা করবে, কোন দুর্বৃত্ত চাঁদাবাজের সাহস হবে না তার কাছে গিয়ে চাঁদা চাওয়া। যাকে আল্লাহ তাআলা গরিবী হালতে রেখেছেন, প্রয়োজনে সে ভিক্ষা করবে, কিন্তু কোন ক্যাডারকে এর আগে চাঁদা দিতে হবে না। সারাদিন ভিক্ষা করবে শ্রমিক, শ্রম দিবে কর্মচারী, কাজ করবে কর্মকর্তা, কাজ করবে কৃষক, মাঠে ফসল ফলাবে, বিকালে যখন সওদা কিনতে যাবে তখন 30 টাকা কেজি দরের পেঁয়াজ 300 টাকা হবে না। বাজারে স্বস্তি থাকবে, সহনীয় দ্রব্যমূল্য থাকবে, যাতে প্রতিটি মানুষ তার সামর্থ্য অনুযায়ী স্বস্তির সাথে বসবাস করতে পারে। তার সামাজিক নিরাপত্তাটা এমন হবে যে সে ঘরের মধ্যে দরজা খুলে হোক বন্ধ করে হোক রাতের বেলা শান্তিতে ঘুমাবে। কোন দুর্বৃত্ত তার সম্পদ কিংবা ইজ্জত লুণ্ঠন করার দুঃসাহস করবে না। আমরা এমন একটা সমাজ চাই। আমার এমন একটা সমাজ প্রয়োজন যে সমাজের শিক্ষিত মানুষগুলা কলমের কুচায় কোটি কোটি হাজার কোটি টাকা জাতির কাছ থেকে লুণ্ঠন করবে না। কলম হাতে নিয়ে কলিজা তার থরথর করে কাঁপবে। আল্লাহ আমার হাতে কলম তুলে দিয়েছেন, এই কলমের জায়গায় আমি যদি বেইনসাফি করি, ইয়াউমাত তালাকে, মুলাকাতের দিন, আদালতে আখিরাতে আল্লাহ আমার কাছ থেকে কড়ায় গন্ডা হিসাব নেবেন, আর আমার জায়গা হবে জাহান্নাম। এই অনুভূতি নিয়ে রাষ্ট্রের, সমাজের প্রত্যেকটি শিক্ষিত কর্মচারী, কর্মকর্তা, ব্যক্তিটি তার দায়িত্ব পালন করবে। আমরা এখন কি দেখি, নির্বাচনের আগে যিনি এমপি ক্যান্ডিডেট তিনি পায়েদেরও বলেন যে আপনারা আমার বাবার মতো লাগে। যারে পায়ে ধরতেছেন হুশ নাই কারে ধরতেছেন, হয়তো তিনি তার ছেলের বয়সী। বলতেছেন যে আপনার বাড়িতে আসি, আপনার সাথে পরে কথা বলবো, আসেন আপনার বাবার কবরটা আগে জিয়ারত করেন। এই লোকটা বলতেছে আস্তাগফিরুল্লাহ, আমার বাবা তো এখনো জীবিত আছেন, আপনি কবর পাবেন কোথায়? নির্বাচনের সময় গিয়ে বলে যে আপনারে আমার মায়ের পেটের ভাইয়ের মতো লাগে দেখতে। নির্বাচন চলে গেলে বলে তুমি কে বেটা, শালার বেটা, এখান থেকে পালাও, এখানে আসছো কেন, কিভাবে আসছো, কে তোমাকে আসতে দিল? ও বাবা, ওর তো এখন জান বাহির হওয়ার কথা। আমরা ওই রকম ভণ্ড রাজনীতিবিদ চাই না।